হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। তো আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। তো আজকে আমাদের জাভা সিরিজের 13 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত কথা বলবো এক্সেপশন নিয়ে। তো এর মধ্যে আজকে আমরা কথা বলবো এক্সেপশনটা আসলে কি, এক্সেপশনের টাইপ সম্পর্কে, ট্রাই ক্যাচ ফাইনালি সম্পর্কে, থ্রো এবং থ্রোসের মধ্যে পার্থক্য কী এবং এগুলো কিসে ইউজ করা হয়। এছাড়াও আমরা কথা বলবো কাস্টম এক্সেপশন নিয়ে এবং লাস্টে ক্লাসটি রিক্যাপ করবো এবং আপনাদের জন্য কিছু প্র্যাকটিস দিব। তো চলুন শুরু করা যাক। ওকে, শুরুতেই আমরা দেখি এক্সেপশন অ্যান্ড ইরোরের মধ্যে আসলে পার্থক্যটা কি। এক্সেপশন এবং ইরোর দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এক্সেপশন এবং ইরোর দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি আবারও বলছি, ডিফারেন্ট বিটুইন এক্সেপশন অ্যান্ড ইরোর ইন জাভা। এক্সেপশনটাকে আসলে কী এবং ইরোরটা কি। ক্যান বি হ্যান্ডেল মানে এক্সেপশনটা আপনি হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, আমি এই জিনিসগুলো সামনে দেখাবো, একটু ধৈর্য ধরুন। এক্সেপশন হচ্ছে ক্যান বি হ্যান্ডেল, ইরোর ইউজুয়ালি ক্যান নট বি হ্যান্ডেল, ইরোরটা আসলে হ্যান্ডেল করা যায় না। ওয়াকার ডিউ টু প্রোগ্রাম ইস্যু, এটা হচ্ছে প্রোগ্রাম ইস্যুর কারণে হয়। ওয়াকার ডিউ টু সিস্টেম বা জেবিএম ইস্যুর কারণে হয়ে থাকে এটি। রিকভারেবল মোস্টলি আনরিকভারেবল, প্রোগ্রামার ক্যান ফিক্স ইট, ডিফিকাল্ট টু ফিক্স। আসলে এই জিনিসগুলো আপনাকে আমি থিওরিটিক্যালভাবে না বুঝে একটু অন্যভাবে বুঝি। এক্সেপশন হচ্ছে যে অ্যাজ এ প্রোগ্রামার আপনি এটি হ্যান্ডেল করতে পারবেন, আর ইরোর আপনি এটি হ্যান্ডেল করতে পারবেন না। যেমন ধরেন এটি হতে পারে, ধরেন আপনি এটিএম বুথে গিয়েছেন, এটিএম বুথে গিয়ে আপনার এটিএম কার্ডটি দেওয়ার পরে আপনি পিন দিয়েছেন, পিন দেওয়ার পরে দেখাইতেছে কি যে রং পাসওয়ার্ড বা রং পিন। এর মানে হলো আপনি রং পিন দিয়েছেন। আপনি চাইলে এটি ফিক্স করতে পারবেন কি কারেক্ট পিন দিয়ে। এটি হচ্ছে এক্সেপশন। বাট আপনি দেখলেন কি যে এটিএম বুথটি টোটালি পুড়ে গিয়েছে, আপনার তো এখানে কিছু করার নেই। এটি হচ্ছে সিস্টেম ইরোর। তার মানে হচ্ছে এটি হচ্ছে ইরোর। অ্যাজ এ প্রোগ্রামার আপনি কিন্তু এই জিনিসটি সলভ করতে পারবেন, বাট ইরোর আপনি সলভ করতে পারবেন না। ধরেন কোনো কারণে আপনার সিস্টেমটা টোটালি ক্র্যাশ করেছে, র্যাম ফুল হয়ে আপনার সিস্টেম ক্র্যাশ করেছে, এটি কিন্তু আপনি ফিক্স করতে পারবেন, এটা খুবই ডিফিকাল্ট। মানে ইরোর হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন না, এটি খুব ডিফিকাল্ট। বাট এক্সেপশন চাইলেই আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো এটি আসলে মূলত পার্থক্য হচ্ছে এক্সেপশন এবং ইরোরের মধ্যে। এবং এই জিনিসটি যদি আপনি একটু খেয়াল করুন, এটির উপরেই আজকে আমরা মূলত পড়াশোনা করব, সেটি হচ্ছে এক্সেপশন এবং ইরোর। আমরা আজকে আলোচনা করব হচ্ছে এক্সেপশন সম্পর্কে। এর মানে হলো এক্সেপশন থ্রোয়েবল ক্লাসকে এক্সেপশনও কি এক্সটেন্ড করে এবং ইরোরও এক্সটেন্ড করে। তো আজকে আমরা ইরোরের দিকে না যাই, আপনারা এই হায়ারার্কিটা একটু খেয়াল করবেন, পরবর্তীতে কাজে লাগবে। সেটি হচ্ছে এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করেছে কি আইও এক্সেপশন মানে ইনপুট আউটপুট এক্সেপশন। এই যে হচ্ছে কি ক্লাস এক্সেপশনের টাইপগুলো একটু দেখে রাখেন, সামনে আমরা এগুলো ইউজ করব। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এই স্লাইডটি আমি আগে দিয়ে রেখেছি। ওকে, নো প্রবলেম। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন আছে, এসকিউএল এক্সেপশন আছে, এবং দেখেন রান টাইম এক্সেপশনের ভিতরে আবার এর চাইল্ড কিছু এক্সেপশন রয়েছে। প্যারেন্ট কিন্তু কি, প্যারেন্ট কিন্তু এক্সেপশন, দেন তার চাইল্ড হচ্ছে এইগুলা, দেন তার চাইল্ড হচ্ছে এইগুলা, দেন তার চাইল্ড হচ্ছে এইগুলা। রান টাইম এক্সেপশন এর মানে হচ্ছে কি অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, নাম্বার ফরম্যাট এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। দেন ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের ভিতরে আবার স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এই জিনিসগুলো আমরা করব। তো মনে রাখবেন যে প্যারেন্ট হচ্ছে এক্সেপশন ক্লাস আর কি, দেন তার চাইল্ড হচ্ছে এগুলা। এবার আসি এক্সেপশনটা আসলে কি। আমি একটু আগে বললাম, আবারও বলছি ভালোভাবে, হোয়াট ইজ অ্যান এক্সেপশন? অ্যান এক্সেপশন ইজ এ প্রবলেম অর আনএক্সপেক্টেড ইভেন্ট দ্যাট হ্যাপেন হোয়াইল এ প্রোগ্রাম ইজ রানিং হুইচ ইন্টারাপ্ট দ্য নর্মাল ফ্লো অফ দ্য প্রোগ্রামের। মানে হলো এক্সেপশন হচ্ছে এমন একটি প্রবলেম, আনএক্সপেক্টেড প্রবলেম আর কি, যেটি প্রোগ্রাম রান হওয়ার সময় ঘটে এবং এটি আপনার প্রোগ্রামকে ইন্টারাপ্ট মানে ক্র্যাশ করে দিতে পারে আর কি। হ্যাঁ, মানে আপনার প্রোগ্রামকে রানিং অবস্থায় বন্ধ করে দিতে পারে, এমন কিছু প্রবলেমই হচ্ছে এক্সেপশন। আমরা আসলে এক্সেপশন কেন ইউজ করি, হোয়াই এক্সেপশন হ্যান্ডেলিং। তো এই এক্সেপশনটা যে ঘটে, এক্সেপশন তো আমরা বুঝলাম, এখন এই এক্সেপশনটা
হ্যান্ডেলটা আসলে কি? এটি হচ্ছে প্রিভেন্ট প্রোগ্রাম ক্র্যাশ। একটু আগে যে বললাম যে এক্সেপশন হচ্ছে এমন কিছু প্রবলেম যেটা আপনার নর্মাল যে প্রোগ্রামটা থাকে সেই প্রোগ্রামটা রানিং অবস্থায় ক্র্যাশ করে দিতে পারে অথবা ইন্টারাপ্ট করে দিতে পারে, মানে বন্ধ করে দিতে পারে অথবা ক্র্যাশ করে দিতে পারে। তো এই এক্সেপশন হ্যান্ডেলিং করারটা কারণই হচ্ছে আপনার এই প্রোগ্রামটা যাতে ক্র্যাশ না করে, মানে হচ্ছে প্রিভেন্ট প্রোগ্রাম ক্র্যাশ। প্রোগ্রাম ক্র্যাশটা প্রিভেন্ট করে। হ্যান্ডেল রান টাইম ইরর, হ্যাঁ এটি রান টাইম ইররও হ্যান্ডেল করে। মেইনটেন প্রোগ্রাম ফ্লো, প্রোগ্রামের ফ্লো মেনটেন করে। ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করে। এটিও সেম ইম্পর্টেন্ট অফ এক্সেপশন হ্যান্ডেলিং, জাস্ট মেইনটেনেন্স, নর্মাল ফ্লো অফ অ্যাপ্লিকেশন, ইরর ডিবাগিং অ্যান্ড এই জিনিসগুলো। যাই হোক, টাইপস অফ এক্সেপশন। এক্সেপশনের টাইপ আসলে কি? এক্সেপশন মূলত দুই টাইপের হয়ে থাকে, একটি হচ্ছে চেকড এক্সেপশন, একটি হচ্ছে আনচেক এক্সেপশন। চেকড এক্সেপশনটা আসলে কি? যেটি হচ্ছে কম্পাইল টাইমে, মানে আপনি যখন প্রোগ্রামটা লিখবেন, রান দেওয়ার আগে প্রোগ্রামটা লিখবেন, ওই টাইমেই এই প্রোগ্রামটা আপনার কি হ্যান্ডেল করতে হবে। মানে জেবিএম অটোমেটিক বলে এই প্রোগ্রামটা আপনার মাস্ট হ্যান্ডেল করতেই হবে। আমি সামনে দেখাবো। সেটা হচ্ছে চেক এক্সেপশন, মানে কম্পাইল টাইমে হয় আর কি। সেটা হতে পারে আইও এক্সেপশন, ইনপুট আউটপুট এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ইট ক্যান বি। দেন হচ্ছে আনচেক এক্সেপশন, এটি হচ্ছে রান টাইম এক্সেপশন। এর মানে হচ্ছে আপনি যখন প্রোগ্রামটা লিখবেন তখন আপনি এটি বুঝবেন না যে প্রোগ্রামে প্রবলেম হয়েছে কি না। তো এটি হচ্ছে আনচেকড এক্সেপশন, মানে আপনি এটা প্রোগ্রাম লেখার সময় হ্যান্ডেল করতেও পারেন নাও পারেন, সেটা আপনার ইচ্ছা। যদি আপনি হ্যান্ডেল করেন প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করবে, দ্যাটস মিন আপনার নর্মাল ফ্লো কি ইন্টারাপ্ট হবে না। আর যদি হ্যান্ডেল না করেন তাহলে ইন্টারাপ্ট হবে। সেটি হতে পারে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন। এইবার আসি ট্রাই ক্যাচ ফাইনালি কি। ট্রাই ব্লক, ক্যাচ ব্লক, ফাইনালি ব্লক, মানে হচ্ছে কন্টেন্ট কোড দ্যাট মে কজ এক্সেপশন। ট্রাই ব্লকের মধ্যে আমরা রাখি হচ্ছে এমন কিছু কোড যেখান থেকে এক্সেপশন দিতে পারে, হ্যাঁ যেখান থেকে এক্সেপশন দিতে পারে। ক্যাচ ব্লকে হচ্ছে আমরা যে এক্সেপশনটা দিবে সেই এক্সেপশনটা হ্যান্ডেল করি সেই ক্যাচ ব্লকের মধ্যে। হ্যাঁ আমি দেখাবো, একটু ধৈর্য ধরুন, আমি একটু থিওরিটিক্যাল পার্টটা একটু বুঝাই নিচ্ছি আপনাদের। ফাইনালি হচ্ছে অলওয়েজ এক্সিকিউট এক্সেপশন অর নট। এই ফাইনালি ব্লকের মধ্যে আমরা যে কোডটুকু রাখবো সেটি অলওয়েজ এক্সিকিউট হবে, সেটি এক্সেপশন হোক অথবা এক্সেপশন না হোক, অলওয়েজ এক্সিকিউট হবে। তো চলুন আমরা আসলে এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল দেখি। তো আমি অলরেডি আসলে ক্লাস 13 নামে একটি ফোল্ডার প্যাকেজ ক্রিয়েট করে রেখেছি এবং আমি একটি মেইন মেথড ক্রিয়েট করে রেখেছি যাতে প্রতিদিন আপনাদের আসলে না দেখাতে হয় একই জিনিস, আপনারা অনেকে বিরক্ত হয়ে যাবেন। তো যাই হোক, চলুন আমরা এবার একটি জিনিস দেখি। লেটস সে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এখন যদি আমি এটি প্রিন্ট করতে যাই, আমি একটু রান দেই, দেখেন এখানে কি হয়। প্রথমবারে রানে একটু সময় লাগে যেহেতু আমার পিসিটা একটু স্লো। ইনশাআল্লাহ দোয়া করেন আমি একটি পিসি আসলে শীঘ্রই নিব। তো যাই হোক, তো বিল্ড হচ্ছে শুরুতে, তো প্রথমবার একটু সময় লাগে। দেখুন 10কে আমি 2 দিয়ে ভাগ করেছি এবং সেটি এর মধ্যে রেখেছি, এটা প্রিন্ট করে দিয়েছি। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, এটি ঠিকঠাকভাবে কাজ করেছে, এটা প্রিন্ট করেছে। বাট প্রবলেমটা হয় সেখানেই যখন আমি এটি প্রিন্ট করি। আমি 10কে 0 দিয়ে ভাগ করেছি। এইবার যদি আমি রান দেই, একটু খেয়াল করবেন এখানে এখানে কি আসে দেখুন। হ্যাঁ দেখুন এখানে কি আসছে, অ্যারিথমেটিক এক্সেপশন। এখানে একটি এক্সেপশন থ্রো করেছে, দেখছেন এখানে একটি এক্সেপশন চলে এসেছে এবং ডিভাইড বাই 0 এখানে আসছে। আপনি এখানে বুঝবেন না আসলে কি হয়েছে যদি আপনি এক্সেপশন সম্পর্কে আইডিয়া না থাকে। তো এখানে আসলে কি হলো, কারণ 10কে আমরা 0 দিয়ে আমরা কোনো কিছুকে ভাগ করতে পারি না, তার মানে কি এটি একটি এক্সেপশন। সেই এক্সেপশনটাই
এখান থেকে থ্রো করেছে, আই মিন এখানে আমাদের শো করেছে এবং প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করেছে। দেখুন প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করেছে। আপনি যদি আমি এখানে যদি দেখাই, ধরেন লেটস সে এখানে যদি আমি লিখি এন্ড, এখন দেখুন আমি এ প্রিন্ট করেছি কিন্তু এই লাইনে। হ্যাঁ ভালো কথা, এখান থেকে আমি 10কে 0 দিয়ে ভাগ দিতে পারবো না, সমস্যা নেই। আমি 10কে 0 দিয়ে ভাগ করতে পারবো না, সমস্যা নেই। তো আমি এখানে সেই এটা প্রিন্ট করেছি। ওকে, এখান থেকে ইরোর আসলো, সমস্যা নেই। এখান থেকে আমি এক্সেপশনটা হ্যান্ডেল করিনি, ইরোর আসলো, সমস্যা নেই। বাট আমার এই লাইন তো কোনো দোষ করেনি, এই লাইন তো এমনিতেই, এই লাইন তো কোনো দোষ করেনি, এই লাইন তো অবশ্যই এক্সিকিউট হবে, হওয়ার কথা। কারণ এই লাইনের সাথে এই লাইনের তো কোনো সম্পর্ক নেই, এই লাইন জাস্ট আমি একটি লাইন প্রিন্ট করেছি। বাট দেখুন যখনই আমি রান দেই এই লাইনটাও প্রিন্ট হবে না। হ্যাঁ দেখুন এই লাইনটাও প্রিন্ট হবে না, কিন্তু এই লাইন তো প্রিন্ট হওয়ার কথা ছিল। তার মানে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন এখান থেকে এক্সেপশন দিয়েছে যেটা আমি এখনও হ্যান্ডেল করিনি, দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা ক্র্যাশ করেছে। আই মিন নর্মাল যে ফ্লোটা ছিল প্রোগ্রামে সেটি কি ইন্টারাপ্ট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই জন্য আসলে আমাদের মূলত কি এক্সেপশন হ্যান্ডেল করতে হয়। তাহলে এক্সেপশন হ্যান্ডেল আমরা কিভাবে করতে পারি? আমি একটু আগে দেখাইলাম, যেটা হচ্ছে ট্রাই ব্লক, ক্যাশ ব্লক এবং ফাইনালি ব্লক। হ্যাঁ, তো ট্রাই ব্লকের মধ্যে রাখতে হয় হচ্ছে যেখান থেকে এক্সেপশনটা কি দিতে পারে, সেটি আপনি চাইলে এইটুকুও রাখতে পারেন, আপনি চাইলে পুরাটাও রাখতে পারেন ট্রাই ব্লকের মধ্যে। মানে কি যেখান থেকে এক্সেপশনটা আসতে পারে। হ্যাঁ, তো এক্সেপশনটা যেহেতু এখান থেকে আসতে পারে, আমি পুরাটাই একটি ইসের মধ্যে রাখি আর কি, ট্রাইয়ের মধ্যে রেখি। আপনি চাইলে 1 লাইনও রাখতে পারেন, 2 লাইনও রাখতে পারেন, নো প্রবলেম। ওকে, রাখলাম, নো প্রবলেম। তার মানে কি ট্রাই মানে কি, ট্রাই ব্লকের মধ্যে আমি সেইটুকু পার্টি রাখলাম প্রোগ্রামের যেখান থেকে একটি এক্সেপশন আসতে পারে। ওকে, এইখান থেকে একটি এক্সেপশন আসতে পারে, আমি এটি ট্রাই ব্লকের মধ্যে রাখলাম। ওকে, ভালো কথা, রাখলাম। এখন হচ্ছে এই ট্রাই ব্লক থেকে, তার মানে কি এখান থেকে যদি কোনো এক্সেপশন হয়, আমি আবারও বলছি, ধরেন আপনি প্রোগ্রাম লেখার সময় আপনি বুঝতেছেন না যে এখানে কোনো প্রবলেম হতে পারে, অথবা এখান থেকে কোনো এক্সেপশন হ্যান্ডেল মানে এক্সেপশন থ্রো করতে পারে, তো সেইটুকু কোড সবসময় যে করবে কিন্তু তার মানে নাই। আপনার প্রোগ্রাম লেখার সময় আপনার মনে হতে পারে এখান থেকে যদি কোনো এক্সেপশন থ্রো করে, শিওর না। ধরেন আপনি অ্যাজ এ প্রোগ্রামার আপনার কাছে মনে হইতেছে এখানে কোনো প্রবলেম হইতে পারে, সেটি আপনি ট্রাইয়ের মধ্যে রাখতে পারেন। মানে কি সেখান থেকে একটি এক্সেপশন দিতে পারে। এখন এক্সেপশন কি, এখান থেকে একটি এক্সেপশন থ্রো করবে। থ্রো মানে কি, যে নিক্ষেপ করবে, মানে দিবে আপনাকে, সেটি আপনাকে ধরতে হবে, ধরে হ্যান্ডেল করতে হবে। সেটি কীভাবে করবেন, সেটি হচ্ছে এখানে আপনি ক্যাচ ব্লকের মধ্যে, ওকে, ক্যাচ ব্লকের মধ্যে সেটি আপনি রাখবেন, এবং আপনি এখানে কি করবেন দেখুন, আমি কিন্তু আপনাদের অলরেডি দেখিয়েছি, আমি আবার একটু দেখাই। দেখুন এই যে এখানে এক্সেপশন, ইনপুট আউটপুট এক্সেপশন, রান টাইম এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন। মানে কি প্যারেন্ট হচ্ছে এক্সেপশন, এগুলো হচ্ছে চাইল্ড, রান টাইম এক্সেপশন, এবং এর চাইল্ড হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশনগুলো। তো ধরুন এইখান থেকে যে এক্সেপশনটা দিবে সেটি কিন্তু দেখুন একটি অ্যারিথমেটিক এক্সেপশন, আমাকে কিন্তু অলরেডি বলে দিয়েছে এখানে। তো আমি এখানে চাইলেই অ্যারিথমেটিক এক্সেপশন দিলাম, দেন আমি চাইলে এটা এখান থেকে হ্যান্ডেল করতে পারি। সেটি হতে পারে এভাবে, ক্যান্ট ডিভাইড বাই 0। তো দেখুন এইবার যদি আমি এখানে রান দেই, দেখুন এবার কিন্তু এখানে কোনো ইরর আসবে না। দেখছেন প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করে নাই, এবার কিন্তু এই লাইনটাও প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি প্রোগ্রামটা ক্র্যাশ করে নাই, আমার এখান থেকে একটি প্রবলেম হয়েছে, মানে এক্সেপশন হয়েছে। এক্সেপশনটা আমি ক্যাশ ব্লকের মধ্যে হ্যান্ডেল করেছি, দেন প্রোগ্রামটা অলরেডি ক্যাশ ব্লকের মধ্যে যেটা আমি প্রিন্ট করেছি সেটা প্রিন্ট করেছে, এবং তার পরবর্তী লাইন কি
প্রিন্ট করে দিয়েছে। তার মানে কি দেখুন প্রোগ্রামটা কিন্তু এবার ক্র্যাশ করে নাই। এখন আপনি বলতে পারেন এখান থেকে অ্যারিথমেটিক এক্সেপশন হলো, আপনি তো অলরেডি ক্র্যাশ করার পর দেখেছেন, হ্যাঁ এটি আপনি করতে করতে বুঝবেন। বাট সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ধরেন বুঝলেন না যে এখানে অ্যারিথমেটিক এক্সেপশন হবে, না ধরেন ফাইল নট ফাউন্ড এক্সেপশন হবে, নাকি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হবে, ধরেন আপনি বুঝতেছেন না আসলে কী হইতে পারে। তো জাস্ট আপনি করবেন কি, এই অ্যারিথমেটিক এক্সেপশনের প্যারেন্ট কি একটু আগে দেখালাম যে কি রান টাইম এক্সেপশন, আপনি এটাও দিতে পারেন। এটাও যদি আপনার মনে থাকে জাস্ট আপনি সবার যেটা প্যারেন্ট এক্সেপশন আপনি সেটা এখানে দিতে পারেন, যদি আপনার স্পেসিফিক যে এক্সেপশনটা হবে সেটি যদি আপনার আসলে মনে না থাকে। দেন দেখুন এবারও যদি আমি রান দেই সেম জিনিস হবে। তো আপনি অলওয়েজ ট্রাই করবেন যে দেখুন সেম জিনিস হয়েছে, অলওয়েজ ট্রাই করবেন যে এক্স্যাক্ট এক্সেপশনটা দেওয়ার, বাট মনে না থাকলেও প্রবলেম নেই, আপনি জাস্ট প্যারেন্ট যে এক্সেপশন ক্লাসটা সে এক্সেপশনটা এখানে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ট্রাইয়ের মধ্যে হচ্ছে আমরা সেইটুকু পার্ট রাখি যেখান থেকে এক্সেপশনটা আসতে পারে, এবং কি ক্যাশের মধ্যে হচ্ছে সেটি আমরা কি ক্যাচ করি, মানে সেটি আমরা ধরি, দেন সেটি ধরে আমরা হ্যান্ডেল করি। আরেকটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে ফাইনালি 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 হচ্ছে কি এখান থেকে কোনো এক্সেপশন হোক অথবা না হোক এই ব্লকের মধ্যে আপনি যা লিখবেন সেটি অবশ্যই এক্সিকিউট হবে। লেটস সে আমি এখানে দেই মাস্ট এক্সিকিউট, দেখুন এখান থেকে এটি এক্সিকিউট হবে। ফাইনালি ব্লকের মধ্যে যাই লেখেন আপনারা সেটি এক্সিকিউট হবে। দেখুন মাস্ট এক্সিকিউট, এটি কিন্তু এক্সিকিউট হয়েছে, দ্যাটস মিন এটি ইরর আসুক, আই মিন এক্সেপশন আসুক অথবা না আসুক, নো প্রবলেম। তো চলুন আমরা আরেকটি আসলে উদাহরণ দেখি, তাহলে আপনার এই জিনিসটি ক্লিয়ার হবেন। বাই দ্য ওয়ে এটি কিন্তু আনচেকড এক্সেপশন। আনচেক কেন? আপনি কিন্তু কি কম্পাইল টাইমে এটি কিন্তু বুঝতেছেন না, যে কম্পাইল টাইমে দেখুন আপনি কিন্তু এভাবে লিখলেও এখান থেকে কোনো এরর দিচ্ছে না, একটু দেখুন এখান থেকে কোনো এরর দিচ্ছে না, তার মানে কি এটি হচ্ছে আনচেক। চেককে আমি দেখাবো, তার আগে একটি এক্সাম্পল দেখি। ওকে একটি এক্সাম্পল দেখি, আচ্ছা এন্ড লাইনটা থাকুক, সেটি হতে পারে ইন্টিজার, আমি একটি অ্যারে নেই, লেটস সে 1 2 3, ওকে নো প্রবলেম। এখন আমি প্রিন্ট করব হচ্ছে অ্যারের 5, দেখুন এবার কি হয়। দেখুন এখানে কি আসছে, এখানে থেকে কিন্তু একটা এক্সেপশন থ্রো করেছে। কি এক্সেপশন? সেটি হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এর মানে কি দেখুন এখানে আমার অ্যারে, আপনারা কিন্তু অলরেডি অ্যারে ক্লাস করেছেন, এখানে আমার অ্যারের কয়টা এলিমেন্ট, এখানে অ্যারের হচ্ছে আমাদের 3টা এলিমেন্ট। তার মানে কি, বাট আমি এখানে অ্যাক্সেস করতে চাচ্ছি হচ্ছে অ্যারের 5 নাম্বার এলিমেন্ট, তার মানে এখান থেকে 0 1 2, আপনারা জানেন যে অ্যারের এলিমেন্ট শুরু হয় হচ্ছে 0 থেকে, মানে হ্যাঁ, তো 0 1 2 আমি কিন্তু 2 পর্যন্ত এখান থেকে নিতে পারবো, দ্যাটস মিন অ্যাক্সেস করতে পারবো। এখানে যদি আমি 2 দেই তাহলে কিন্তু এটি এখান থেকে কি কোনো এক্সেপশন থ্রো করবে না। বাট আমি 5 নাম্বার, দেখুন কিন্তু 2 নাম্বার মানে কি 3 নাম্বার এলিমেন্ট, 2 মানে কি 3 নাম্বার এলিমেন্ট। আপনারা জানেন যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, আমি একটু আবার বলে দিলাম, তোকে এটি ঠিকঠাকভাবে কাজ করেছে। বাট যখনই আপনি 5 দেখুন 5 নাম্বার এলিমেন্ট আপনি করতে চাবেন, অ্যাক্সেস করতে চাবেন, সেটি তো এখানে অ্যাভেলেবেল নাই। তার মানে আপনি যদি এরকম কোনো প্রোগ্রাম করার সময় এরকম কোনো কিছু লিখে ফেলেন, আপনি অ্যাজ এ প্রোগ্রামার ভুলে লিখতেই পারেন, তাহলে কি এখান থেকে একটি এক্সেপশন থ্রো করবে। দেখুন তার মানে কি প্রোগ্রামের নর্মাল যে ফ্লোটা ছিল সেটি অলরেডি ক্র্যাশ করেছে, এটি কিন্তু প্রিন্ট হয়নি, এই লাইনটি কিন্তু প্রিন্ট হয়নি। তার মানে কি এখান থেকে একটি এক্সেপশন দিচ্ছে, এই এক্সেপশনটাই আসলে আমাদের হ্যান্ডেল করতে হয়। তো আপনি একটু ভাবুন তো এটি আমরা হ্যান্ডেল কীভাবে করতে পারি। আমি একটু সময় দিই, একটু ভাবুন।
প্রয়োজনে ভিডিওটি পজ করে একটু ভাবুন। আচ্ছা, এবার আমি দেখাই। আমি অলরেডি বলেছি ট্রাই ক্যাচ, তার মানে কি ট্রাইয়ের মধ্যে কি থাকে, ট্রাই ব্লকের মধ্যে আমরা কি রাখি, সেটি হচ্ছে কি যেখান থেকে এক্সেপশনটা থ্রো করতে পারে। তার মানে কি এক্সেপশনটা থ্রো করতে পারে কোন জায়গা থেকে, এখান থেকে। তার মানে এইটুক যদি আমি ট্রাই ব্লকের মধ্যে রাখি, ওকে, তার মানে কি এইখান থেকে একটা এক্সেপশন দিতে পারে, দিবে, কিন্তু দিবে কিনা মানে নাই, কিন্তু সেটিকে আমাদের ক্যাচ করতে হবে। ওকে, ক্যাচ করি। এখন দেখুন, এখানে আমি চাইলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড লিখতে পারি, কিন্তু ধরেন আমি বুঝতেছি না যে কি এক্সেপশন হবে। ওকে, নো প্রবলেম, এক্সেপশন দিলাম জাস্ট এই ইর এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, এই জাস্ট এ ভেরিয়েবল নর্মালি, আর কিচ্ছু না। ওকে, এইবার আমি যদি ধরেন এখানে লিখলাম কান্ট অ্যাক্সেস। আচ্ছা, বাই দা ওয়ে, আপনারা নিশ্চয়ই কি সাউন্ড শুনতে পাচ্ছেন কিছুর। আচ্ছা, এই সাউন্ডটি কিসের আপনারা বলতে পারবেন? এই সাউন্ডটি হচ্ছে আমাদের বাসার পাশে অনেকগুলো গাছ কেটে ফেলছে। হ্যাঁ, তো বাংলাদেশের জনসংখ্যা আসলে এত পরিমাণে বাড়তেছে যে আগামী 20 বছরে আমাদের দেশে কতগুলো গাছ থাকবে এবং আমাদের আশেপাশে পরিবেশের যে অবস্থা হবে সেটি আল্লাহই খুব ভালো জানে। শুধু আসলে আমাদের বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম আসলে বৃক্ষ নিধন করা হচ্ছে বর্তমানে। তো যাই হোক, আমরা পড়ায় ফিরে যাই, সময় পেলে আমরা আবার কথা বলবো। তো দেখুন, এইখান থেকে যদি এবার আমি কি রান দিই, তাইলে কিন্তু ক্যান্ট অ্যাক্সেস, দেখুন এবার কিন্তু কোনো ইরর আসে নাই। ক্যান্ট অ্যাক্সেস মানে আমরা এই ফার্স্ট নাম্বার যে এলিমেন্টটা ছিল সেটি অ্যাক্সেস করতে কি পারবো না। তার মানে 5 নাম্বার তো এলিমেন্টই নাই, আমরা কি অ্যাক্সেস করবো? কিন্তু দেখুন প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ হয় নাই, প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করে নাই, প্রোগ্রামটা কিন্তু কন্টিনিউ চলেছে। তো দেখুন, এবার যদি আমি এখানে ফাইনালির মধ্যে আবার লিখি ফাইনালি এস আউট মাস্ট এক্সিকিউট, এটা কিন্তু এক্সিকিউট হবে, নো ম্যাটার এক্সেপশন থ্রো অর নট। দেখুন মাস্ট এক্সিকিউট, এটা কিন্তু এক্সিকিউট হবে। এইবার যদি আমি আসি, ধরেন এখানে আমি 2 দেই, এবার কি কি হবে একটু বলেন তো, একটু ভাবুন। ওকে, আমি রান দিই, দেখা যাক কি হয়। দেখুন এইবার কিন্তু কান্ট অ্যাক্সেস এই লাইনটি এক্সিকিউট হয় নাই। কেন হয় নাই? দেখুন এই লাইনটি কিন্তু প্রিন্ট হয় নাই। কেন হবে? এর মানে হলো দেখুন, এইখান থেকে আমি মাত্র 2 নাম্বার এলিমেন্ট কি অ্যাক্সেস করার ট্রাই করেছি, অ্যারের 2 নাম্বার এলিমেন্ট। তার মানে কি অ্যারের 2 নাম্বার এলিমেন্ট 3, তার মানে কি এখানে তো আমি 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইনি, 3 নাম্বার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাচ্ছি। 3 নাম্বার এলিমেন্ট এখানে অলরেডি অ্যাভেলেবেল। তার মানে কি এই ট্রাই ব্লকের মধ্যে আমি বলেছি, কিন্তু ট্রাই ব্লকের মধ্যে আমরা সম্ভাব্য এক্সেপশন দিতে পারে সেই কোডটুকু রাখবো। ওকে, ট্রাই ব্লকের মধ্যে আমরা রাখছি, তার মানে কি এখান থেকে কিন্তু কোনো এক্সেপশন দেয় নাই, কারণ আমরা 2 নাম্বার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইছি, ঠিকঠাকই আছে তো সব কিছু। তার মানে কি এইখান থেকে কোনো এক্সেপশন থ্রো করে নাই মানে কি কিছু ক্যাচও হয় নাই, এই ক্যাচ ব্লকের মধ্যে কিছু ক্যাচও হয় নাই। দ্যাটস ওয়াই এটি ক্যাচ হয় না, মানে কি এই লাইনটি ক্যাচ ব্লকের মধ্যে তো যাবেই না। তার মানে কি এটি অ্যাক্সেস মানে এটি এক্সিকিউট হয় নাই। বাট ফাইনালি দেখুন, আমি বলেছি যে এক্সেপশন হোক বা না হোক, ফাইনালি কিন্তু মাস্ট এক্সিকিউট হবে। দেখুন ফাইনালি কিন্তু মাস্ট এক্সিকিউট হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এক্সেপশনটা কি এবং এক্সেপশনটা আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো চলুন আমরা আসলে আমাদের পরবর্তী স্লাইডে যাই। ওকে, থ্রো কিওয়ার্ড এবং থ্রোস কিওয়ার্ডটা কি? থ্রো কিওয়ার্ড হচ্ছে থ্রো টু এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন। থ্রোস কিওয়ার্ডটা হচ্ছে ইউজ টু ডিক্লেয়ার এক্সেপশন ইন মেথড সিগনেচার। এর মানে হচ্ছে থ্রো আপনি তখন ইউজ করবেন যখন আপনি নিজে জোর করে একটি এক্সেপশন থ্রো করবেন। হ্যাঁ, এবং
থ্রোস ইউজ করবেন যে আপনার এই মেথডটার মধ্যে আসলে একটি এক্সেপশন হতে পারে সম্ভাব্যর ক্ষেত্রে। এখানে জাস্ট থ্রো আসছে, থ্রোসের পার্থক্যটা দেওয়া হয়েছে। ইউজ ইনসাইড মেথড, থ্রো ইউজ করা হচ্ছে মেথডের মধ্যে, এবং থ্রোস ইউজ করা হয় হচ্ছে কি মেথডের সিগনেচারে। থ্রোস এক্সেপশন, এটি হচ্ছে এক্সেপশন থ্রোস করে থ্রোটা, এবং থ্রোসটা হচ্ছে ডিক্লেয়ারস এক্সেপশন, মানে আপনার এক্সেপশনটা ডিক্লেয়ার করে। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো আমি এই কোডটি ডিলিট করে দিই, যদি আপনাদের কোড লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো লেটস সে আমি যদি একটি কি বলে ফাংশন ক্রিয়েট করি বা মেথড ক্রিয়েট করি, লেটস সে মাই ফাইল। আপনারা কিন্তু অলরেডি স্ট্যাটিক কি এই জিনিসটা অলরেডি কিন্তু জানেন। আমি আবার একটু বলে দিই, স্ট্যাটিক ইউজ করা হয়েছে মেথডে যাতে ক্লাস ক্রিয়েট করা ছাড়া ওই মেথডটি কল করা যায়। আমি জাস্ট একটু হিন্ট দিলাম, যদি জানতে চান অবশ্যই স্ট্যাটিকের ক্লাসটা দেখে আসবেন যারা এখনও না দেখে থাকবেন। ওকে, তো এবার যাই। এইবার যদি আমি একটি লেটস সে ফাইল রিডার, বাই দ্য ওয়ে ফাইল রিডার হচ্ছে একটি ক্লাস। আপনাদের এখনও ফাইল পড়ানো হয়নি, আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ ফাইল নিয়ে আপনাদের পড়াবো। তো নেক্সট ক্লাসটা আসলে ফাইলের রাখছি, নো প্রবলেম। ফাইল লেটস সে আমি এখানে যদি লেটস সে এবিসি ফাইল, এবিসি ডট টেক্স একটি ফাইল আছে, এই ফাইলটি আমি কি অ্যাক্সেস করবো, মানে ফাইল রিড করব, সমস্যা নেই। তো দেখুন এবার যদি আমি একটি ফাইল, এই ফাইলটি যদি আমি এখান থেকে মাই ফাইল, আপনারা কিন্তু মেথডের ক্লাস করেছেন, মাই ফাইল যদি করি অ্যাক্সেস করতে চাই মানে কল করি, দেখুন এখানে কি আসছে, এখানে কিন্তু অলরেডি ইরর আসছে। কল করি আর না করি, আচ্ছা কল পরে করি, কমেন্ট করে দেই, ইরর আসছে। ইররটা কি দেখুন, আমি এইখানে যাই দেখাই। ইররটা আসছে হচ্ছে আনহ্যান্ডেল এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন। এর মানে হচ্ছে আপনাদের কিন্তু আমি অলরেডি বলেছি যে এক্সেপশন হচ্ছে দুই টাইপের, একটি হচ্ছে চেক, একটি হচ্ছে আনচেক। হ্যাঁ, চেক এক্সেপশন কি, যেটি হচ্ছে কম্পাইল টাইমেই, এই যে আমি আবার একটু স্লাইডে যাই, এই যে দেখুন চেক এক্সেপশন যেটি হচ্ছে কম্পাইল টাইমেই দেয়, সেটি হতে পারে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। আর আনচেক হচ্ছে এত সময় আপনাদের যা পড়াইলাম, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তো হচ্ছে কি চেক এক্সেপশন। তো এটি কি, এটি হচ্ছে দেখুন আমি কিন্তু রান দেওয়ার আগেই আমাকে বলে দিয়েছে যে আনহ্যান্ডেল এক্সেপশন, তার মানে কি এইখান থেকে একটি এক্সেপশন থ্রো করতে পারে, এটি কি আমাকে হ্যান্ডেল করতে হবে। তার মানে কি এখানে ইউজ করতে হবে থ্রোস, তার মানে কি যে এই মেথড থেকে একটি এক্সেপশন থ্রো করতে পারে, তার মানে কি ফাইল থাকতেও পারে নাও পারে। এবিসি ফাইল, তো ধরেন আমি যে রিড করবো, ফাইল হচ্ছে ফাইলটি রিড করে, তো ফাইলটি যদি নাই থাকে আমি রিড করব কিভাবে, তার মানে কি এটি আমাকে হ্যান্ডেল করতে হবে। এটি হচ্ছে কি চেক এক্সেপশন, যেটি হচ্ছে কম্পাইল টাইমে আমাকে এক্সেপশন, কম্পাইল টাইমে আমাকে বলে দেয়, এবং এটি আমার মাস্ট হ্যান্ডেল করতেই হবে। আনচেক কি, যেমন যে একটু আগে দেখালাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আপনার অ্যারিথমেটিক এক্সেপশন, এটি আপনি যদি প্রোগ্রাম করার সময় কম্পাইল টাইমে কিন্তু আপনি বুঝতেছেন না যে কোনো এক্সেপশন দিবে কি না, আপনি কিন্তু জাস্ট রান করার পরে দেখলেন যে ক্র্যাশ করেছে, আপনি হ্যান্ডেল করেছেন, বাট আপনি এটি রানই করতে পারবেন না চেক এক্সেপশনে, কারণ এটি মাস্ট আপনার, এটি কি কম্পাইল টাইমেই হয়, মাস্ট আপনার এটি হ্যান্ডেল করতে হবে। এর কারণে হচ্ছে চেক এক্সেপশন এর কারণে হচ্ছে আমাকে কি থ্রোস ইউজ করতে হয়। ওকে, থ্রোস ইউজ করলাম। কি এক্সেপশন, আপনি এখানে চাইলে ওই জায়গায় বললাম প্যারেন্টও দিতে পারেন, তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে স্পেসিফিকটা দেওয়া। এখান থেকে কি এক্সেপশন হতে পারে আমাকে কিন্তু অলরেডি বলে দিয়েছে, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তার মানে কি আমি এখানে ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা দিলাম। ওকে, ভালো কথা। তার মানে কি এখান থেকে তো কি আমাকে এক্সট্রা এক্সেপশন দিতে পারে, তো দিতে পারে, সেটি আমাকে অবশ্যই ক্যাচ করতে হবে। এই ক্ষেত্রে করতে হবে কি, ক্যাচ করতে হবে হচ্ছে
যেখান থেকে আমরা এই মেথডটি কল দিব। দেখুন এই মেথডটি আমরা কল দিচ্ছি কোথা থেকে, এই মেথডের মধ্যে, মানে মেইন মেথডের মধ্যে দিয়ে। আমি একটু কমাই দিই। তার মানে কি এইখান থেকে হচ্ছে আমাকে এটি হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করতে হবে কি, যেখান থেকে আমি বলেছি যে ট্রাইয়ের মধ্যে রাখবো হচ্ছে যেটা আমাদের কি এক্সেপশন থ্রো করতে পারে। তার মানে কি মাই ফাইল থেকে আমাদের এই মেথডটা থেকে হচ্ছে এক্সেপশন থ্রো করতে পারে। তার মানে কি এটা এখানে একটি কনফিউশনের বিষয় আছে। খেয়াল রাখবেন যেইখান থেকে আমরা মেথডটা কল দিব সেইখানেই আসলে হ্যান্ডেল করতে হবে। তার মানে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে। তার মানে কি দেখুন কন্ট্রোল এক্স ইফ কেন দিই ভাই, ট্রাইয়ের মধ্যে রাখলাম এই ফাইলটি। এখন কি অবশ্যই আমাকে ক্যাচ করতে হবে। ওকে, ক্যাচ কি ফাইল নট ফাউন্ড এক্সেপশনও দিতে পারি। ওকে, ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিলাম, দেন আউট ফাইল নট অ্যাভেলেবল দিই, ধরেন লেটস সে নট অ্যাভেল। ওকে, এইবার এখানে কি আসলো, ও আচ্ছা বুঝতে পেরেছি। এখানে কি হয়েছে দেখুন, এখানে তো আমি এখানে তো ভেরিয়েবলে দেইনি, দেখছেন এখানে কি হয়েছে। এবার কিন্তু এটি পুরোপুরি হ্যান্ডেল হয়ে গেছে। এইবার যদি আমি রান দেই, এবার কিন্তু প্রোগ্রামটা কি ক্র্যাশ করবে না, কারণ আমি অলরেডি এক্সেপশন হ্যান্ডেল করে ফেলেছি। দেখুন আমি রান দিতেছি, ফাইল নট অ্যাভেলেবল। আসলে আমার এই ফাইলটি এক্সিস্ট করে না। যদি আমার এই ফাইলটি থাকতো তাহলে অবশ্যই কোনো এক্সেপশন দিত না এবং এই লাইনটিও প্রিন্ট হতো না। আমি আবার বলি, এখান থেকে হচ্ছে এটি হচ্ছে কি ক্যাশ এক্সেপশন, মানে আপনার অবশ্যই এটি হ্যান্ডেল করতে হবে, মাস্ট। আমাদের কিন্তু এটি অলরেডি কম্পাইল টাইমে ইরর ধরেছে যে এটি আপনার হ্যান্ডেল করতেই হবে। তার মানে কি ওকে, এখানে আমি বলেছি কিন্তু থ্রোস ইউজ করা হয়েছে মেথড সিগনেচারে। মেথড সিগনেচার কি এইটা, এই পুরোটাই। তার মানে কি আমি এখানে বললাম কি, আমি আসলে বলি আপনাকে, এখানে আমি বললাম কি যে আমি একটি মেথড ক্রিয়েট করেছি যে মেথডটি হচ্ছে মাই ফাইল নামে, এবং এই মাই ফাইলটি হচ্ছে আমার একটি ফাইল রয়েছে abc.txt, এই ফাইলটি রিড করবে এবং অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা এই ফাইলটি কি কল দিই, কলই তো দিই, মেথডকে তো আমরা কলই দিই তাই না, মেথড মাই ফাইলকে ও কল দিলাম। তার মানে কি আমাকে বলেছে কি যে আপনাকে মানে যাবা আর কি, আমি জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এটি হচ্ছে চেক এক্সেপশন দিতে পারে, এখান থেকে আপনাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। তো আমি বললাম কি যে এই মেথডটা থেকে আসলে একটি এক্সেপশন দিতে পারে, ফাইল থাকতেও পারে নাও পারে। তার মানে কি এটি আমাকে হ্যান্ডেল করতে হবে। থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন আমি এখানে লিখলাম, এই ক্ষেত্রে হচ্ছে থ্রোস লিখে। এবং এটি হচ্ছে আমরা হ্যান্ডেল করবো কোথায়, যেটি হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে, যেখান থেকে কল দিয়েছি মেথডটা সেটি হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে রাখবো এবং জাস্ট অ্যাজ ইউজুয়াল ক্যাচ তো আপনারা জানেন, এবং যে এক্সেপশনটা দিবে সেটি এখান থেকে কি ক্যাচ করব। একটি জিনিস আপনাদের দেখাই, এখানে যদি আমি লেটসে আমি কাস্টম কিছু না লিখে ই.গেট মেসেজ দিই, দেখুন এইবার যদি রান দেই, দেখুন এবার কি আসে, এবারও কিন্তু হ্যান্ডেল হবে, এবার কিন্তু প্রোগ্রাম ক্র্যাশ করবে না। বাট দেখুন এখানে কিন্তু এবার বলে দিয়েছে abc.text দ্য সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফিক। এখানে কিন্তু বলে দিয়েছে যে ফাইলটি স্পেসিফিক খুঁজে পাইনি আর কি, স্পেসিফাইড ফাইলটি খুঁজে পাইনি, মানে যে ফাইলটি আমি কি বলেছি abc.text, এটি কিন্তু দেখুন এটি কিন্তু ডিফল্ট মেসেজ দিয়েছে, আমি কিন্তু এখানে কিছু লিখে নেই, ই.গেট মেসেজ দিয়েছি। তার মানে এখানে কিন্তু ডিফল্ট মেসেজ দিয়ে দিয়েছে যে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড ফাইলটি খুঁজে পায়নি। তো আশা করছি থ্রোসের যে বিষয়টা সেটি বুঝতে পেরেছেন, থ্রোস আসলে এইখানে ইউজ করা হয়। তো এবার আমরা আসি হচ্ছে লেটসে আমি একটু ডিলিট করে দিই থ্রো সম্পর্কে। থ্রোটা আসলে কি, থ্রো, হ্যাঁ আমি একটু ডিলিট করে দিই থ্রো। এইবার আসি লেটসে
আমি একটি ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি ইন্টিজার এজ ইকুয়াল টু 15, ইফ এজ যদি 18 কম হয়, তার মানে কি আমি এখান থেকে একটি এবার থ্রো এক্সেপশন করব। হ্যাঁ ঠিকই শুনছেন, নিউ থ্রো, সরি কিভাবে লেখে ভাই, ও ভাই ভাবে থ্রো নিউ লেটস সে, আমি আসলে আমার মনে পড়তেছে না এখান থেকে কি এক্সেপশন দিবে, ধরেন আমার মনে নাই এখন কি এক্সেপশন দিবে, বাট আমি তো জানি যে এক্সেপশনের প্যারেন্ট কি, এক্সেপশনের প্যারেন্ট হচ্ছে এক্সেপশন ক্লাস। তার মানে কি আমি যদি এখান থেকে এক্সেপশনটা দেই এবং এখানে কিছু লিখি যে বয়স হয় নাই, ওকে বয়স হয় নাই লিখলাম, সমস্যা নাই। নিউ দিয়ে আপনারা অলরেডি আপনি কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে কি, বুঝতে পারেন নাই নিউ দিয়ে, নিউটা আসলে কি, নিউটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে দেয়, অবজেক্টে আমি যাচ্ছি না, তার মানে কি এক্সেপশন ক্লাসে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করেছে, দেখো এখান থেকে কি আসছে, এখানে হচ্ছে এক্সপেক্টেড এত, তার মানে এখান থেকে এটা হবে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখুন আমি কি যে জোর করে এইখান থেকে একটি এক্সেপশন থ্রো করব, এখানে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু এইভাবেও এটি হ্যান্ডেল করতে পারতাম, মানে হ্যান্ডেল বলতে কি যে ধরেন আমি কিন্তু এটা এভাবেও লিখতে পারতাম, এস আউট বয়স হয় নাই, সরি কি রে ভাই কি হচ্ছে, ওকে এভাবে না কি রে ভাই, হ্যাঁ এভাবেও লিখতে পারতাম, বাট আমি চাচ্ছি কি এখান থেকে আমি জোর করে একটি এক্সেপশন থ্রো করব। ওকে এখন তো এখান থেকে তো এক্সেপশনটা থ্রো আমি করলাম, সেই এক্সেপশনটা তোকে আমাকে হ্যান্ডেল করতে হবে তাই না, যে এক্সেপশনটা দিবে সেই এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে না আমাকে। হ্যাঁ তার মানে কি এক্সেপশনটা হ্যান্ডেল আমরা কীভাবে করি, যেখান থেকে এক্সেপশন থ্রো করে সেই রাখতে হয়েছে ট্রাই ব্লকের মধ্যে, এবং সেটি হচ্ছে ক্যাশ ব্লক দিয়ে সেটি হচ্ছে ক্যাশ করতে হয়। তার মানে কি এইখান থেকে আমাদের একটি এক্সেপশন থ্রো করবে, অবশ্যই কিন্তু করবে, কারণ এখান থেকে আমি অবশ্যই একটি এক্সেপশন মাস্ট থ্রো করেছি, জোর করেছি আর কি করতে, করুক বা না করুক। তার মানে কি এইখান থেকে আমি এটি হচ্ছে এখান থেকে যেহেতু করতে পারি, এটি রাখতে পারি হচ্ছে আমি ট্রাই ব্লকের মধ্যে, এবং সেটা তো ক্যাচ করতে হবে তাই না, সেটি যদি আমি এখান থেকে ক্যাচ করি, লেটস সে এক্সেপশন ই এস আউট, যদি এবার যদি দেখুন, এবার আসলে আমি এখানে যদি কাস্টম ধরেন লিখি যে নট ইলিজেবল, আচ্ছা আর কিছু না লিখি, শর্টকাটে লিখি, এবার দেখুন একটি জিনিস খেয়াল করবেন, দেখুন নট এলি, দেখতে পাচ্ছেন এটি প্রিন্ট হচ্ছে, বাট আমি কিন্তু এখান থেকে কাস্টম না অবশ্য জোর করে একটি এক্সেপশন থ্রো করেছি, এবং সেটির মধ্যে কি এইখান থেকে লিখেছি হচ্ছে বয়স হয়নি। তো আমি একটু দেখুন চাইলেই যখনই এই ভেরিয়েবলটা ই ডট গেট মেসেজ দিব, তখনই দেখুন কি প্রিন্ট হবে হচ্ছে এইটা, একটু দেখুন, হ্যাঁ বয়স হয়নি, এটি প্রিন্ট করেছে গেট মেসেজ দেওয়ার সাথে। তো এটি আসলে থ্রোর কাজ, যে আমি জোর করে একটি এক্সেপশন থ্রো করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলো আমরা স্লাইডে ফিরে যাই। ওকে এটি হচ্ছে অলরেডি আমরা দেখলাম। এইবার আসি হচ্ছে কাস্টম এক্সেপশনটা আসলে কি, জাভা কাস্টম এক্সেপশন, সেটি হলো দেখুন, custom exception is Java allow developer to create their own exception classes to handle a specific error message। এর মানে হচ্ছে জাভা ডেভেলপার তাদের নিজস্ব কিছু এক্সেপশন ক্রিয়েট করতে পারে। আপনি চাইলে আপনি আপনার কাস্টম নিজের মতো করে একটি এক্সেপশন ক্রিয়েট করতে পারেন উইদাউট দিস বলতে
এইগুলা ছাড়া, এগুলা তো জাভার বিল্ড ইন ক্লাস, মানে জাভাতে বিল্ড ইন রয়েছে। আপনি চাইলে কি আপনার নিজের মতো করে একটি এক্সেপশন ক্রিয়েট করতে পারবেন। এটা সি ইউজার অ্যাপ্লিকেশন কোড, এই থিওরিটিক্যাল বিষয় অত বোঝার প্রয়োজন নেই। তো এবার আমি হচ্ছে ডিরেক্ট প্র্যাকটিক্যালে যাই। আমি বলেছি প্রত্যেকটা এক্সেপশন কিন্তু এক একটি কি, এক একটি ক্লাস। তার মানে কি আমি চাইলেই যদি একটি ক্লাস ক্রিয়েট করি, সেই ক্লাসটি যদি হয় লেটস সে মাই কাস্টম এক্সেপশন, লেটস সে বাই দ্য আপনি যে কোনো নামে লিখতে পারেন, মাই কাস্টম এক্সেপশন দিতে পারেন। আচ্ছা আমি শুধু এক্সেপশন দিই, একটু বড় হয়ে যায় নামটা, শুধু এক্সেপশন দিই। আপনি যে কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এইবার যদি কাস্টম এক্সেপশন ডট স্ট্রিং মেসেজ দিই, সরি। এবার একটি জিনিস দেখুন, এটি হচ্ছে আপনি কাস্টম এক্সেপশন করার সময় এর প্যারেন্ট যে এক্সেপশনটা থাকে সেটিকে অবশ্যই এক্সটেন্ড করতে হবে। তো এর প্যারেন্ট এক্সেপশন কি, এর প্যারেন্ট কি, এর প্যারেন্ট কিন্তু এক্সেপশন ক্লাস। তার মানে কি আপনাকে এক্সটেন্ড করতে হবে এক্সেপশন ক্লাসকে, এক্সেপশন ক্লাসকে। এইবার এখানে একটু দেখুন, সেটি হচ্ছে, ওকে আমি একটু এই দেই কি, ও এখানে তো হায় রে সুপার, ও নো, নো ওয়ে, কি এরর আসতেছে এখানে, মেথড বডি এক্সপেক্টেড, ও আচ্ছা সরি 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 ভাই, এটা তো একটি কি কনস্ট্রাক্টর, এটা কি মাই এক্সপেক্টেড এক্সেপশন কি কনস্ট্রাক্টর না, এটি তো বডি বডি থাকবে, আমি কি বডি ইউজ দিতেছি না। তো ওকে সুপার, আচ্ছা এখানে কি করলাম, আপনারা কিন্তু সুপারের ক্লাস করেছেন অলরেডি এবং কনস্ট্রাক্টরের ক্লাসও করেছেন। কনস্ট্রাক্টর দিয়ে কী করি আমরা, কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে ফিল্ডের ভ্যালু কিন্তু সেট করি মূলত। তো দেখুন ভালো কথা, মাই এক্সেপশন আমরা একটি কাস্টম এক্সেপশন ক্রিয়েট করলাম এবং এক্সটেন্ড করলাম হচ্ছে এই প্যারেন্ট ক্লাসকে। প্যারেন্ট ক্লাস কি, সরি প্যারেন্ট ক্লাস হচ্ছে এক্সেপশন ক্লাস, ভালো কথা। আমি একটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম মাই এক্সেপশন নামে, মানে এই ক্লাসের নামেই। দেন আমি একটি অ্যাজ এ প্যারামিটার হিসেবে মেসেজ দিলাম আর কি। সুপার এখানে কি বোঝায়, সুপার কিন্তু আপনারা অলরেডি জানেন, সুপার ইউজ করা হচ্ছে প্যারেন্টকে বোঝানোর জন্য। দ্যাটস মিন এই প্যারেন্টসের যে কনস্ট্রাক্টরটি রয়েছে, তার মানে কি এক্সেপশনে যে কনস্ট্রাক্টরটি রয়েছে, সেই এক্সেপশনে কনস্ট্রাক্টরটি কি, সে এক্সেপশনে কনস্ট্রাক্টরটি বোঝানোর জন্য এখানে আমি সুপার ইউজ করেছি। এভাবেই হচ্ছে কাস্টম এক্সেপশন লেখা হয়, এভাবেই। ওকে সমস্যা নেই, আমি একটি কাস্টম এক্সেপশন লিখছি, সমস্যা নেই, নো প্রবলেম। আমি একটি কাস্টম এক্সেপশন লিখলাম। এখন আমি চাইলে ধরেন এখান থেকে থ্রো এক্সেপশন তো করেছি, এটি কিন্তু বিল্ড ইন, আমি লেটস এখান থেকে আমি আমার কাস্টম এক্সেপশনটা থ্রো করব, সরি মাই এক্সেপশনটা, কাস্টম এক্সেপশনটা থ্রো করব, বয়স হয় নাই। আমি দেখুন এখান থেকে কিন্তু কি আমার কাস্টম এক্সেপশনটা থ্রো করেছি, এটা কিন্তু আমার কাস্টম, এটা কিন্তু জাভার বিল্ড ইন কোনো এক্সেপশন না। হ্যাঁ বুঝতে পারছেন। এবার যদি আমি এখানে প্রিন্ট দিই, দেখুন সেম হবে, সেম হবে, সেম জিনিস প্রিন্ট করেছে। এখানে চাইলেও প্যারেন্ট না দিয়ে আমি মাই এক্সেপশনও দিতে পারি, মাই এক্সেপশনও দিতে পারি এখানে। বুঝতে পারছেন যে কাস্টম এক্সেপশনটা কি, এটা হচ্ছে আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার নিজের মতো করে একটি এক্সেপশন ক্রিয়েট করলেন এবং এক্সেপশনটা ক্রিয়েট করতে হয় এইভাবে, হ্যাঁ এইভাবে। তো আপনাকে আচ্ছা একটা জিনিস আপনাদের দেখাই, সেটি হচ্ছে লেটসে এইখান থেকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা জিনিস অ্যারিথমেটিক এক্সেপশন দেই, এমনিতেই আমি একটি জিনিস দেখানোর জন্য। আচ্ছা কিছু না লিখি, সমস্যা নেই। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখুন কোথায় কোথায় দেখুন
অ্যারিথমেটিক যে এক্সেপশনটা সেটি এক্সটেন্ড করেছে কি রান টাইম এক্সেপশনকে। আমি কিন্তু আপনাদের অলরেডি এখানে বলেছি, দেখুন যে অ্যারিথমেটিক এক্সেপশনের প্যারেন্ট হচ্ছে রান টাইম এক্সেপশন, মানে অ্যারিথমেটিক এক্সেপশন এক্সটেন্ড করেছে হচ্ছে রান টাইম এক্সেপশন ক্লাসকে, এবং রান টাইম এক্সেপশন ক্লাস ক্রিয়েট করেছে এক্সটেন্ড করেছে হচ্ছে এক্সেপশন ক্লাসকে, আবার এক্সেপশন ক্লাস এক্সটেন্ড করেছে হচ্ছে থ্রোয়েবল ক্লাসকে। তো একটু দেখুন, আমি অ্যারিথমেটিক এক্সেপশনে গেলাম, দেখুন এক্সটেন্ড করেছে হচ্ছে রান টাইম এক্সেপশন এই ক্লাসকে। আমি যদি এটার ভিতরে যাই, দেখুন রান টাইম এক্সেপশন ক্লাস আবার এক্সটেন্ড করেছে কি এক্সেপশন ক্লাসকে। আবার যদি আমি এক্সেপশনে যাই, দেখুন এক্সেপশন ক্লাস এক্সটেন্ড করেছে থ্রোয়েবল ক্লাসকে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসটি আসলে দেখাইলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাস্টম এক্সেপশনটা কি। কাস্টম এক্সেপশন হচ্ছে আপনি অ্যাজ এ ডেভেলপার নিজের মতো করে একটি এক্সেপশন ক্রিয়েট করলেন। হ্যাঁ, হয়নি, শুধু হয়নি লিখলাম, একটি ক্রিয়েট করলেন। তো বুঝতে পেরেছেন আশা করি। এইবার আমরা পরবর্তী স্লাইডে যাই, সেটি হচ্ছে আমাদের রিক্যাপ এবং প্র্যাকটিস স্লাইড। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল রান টাইম ইরর। এক্সেপশন হ্যান্ডেলটা হলো কি রান টাইমে যাতে কোনো ইরর না হয়, প্রোগ্রামটা ক্র্যাশ না করে, সেটির জন্য হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করা হয়। ট্রাই ক্যাচ ফাইনালি ম্যানেজ কী করে, সেটি হচ্ছে ফ্লো ম্যানেজ করে। ট্রাইয়ের মধ্যে হচ্ছে যেখান থেকে এক্সেপশনটা হতে পারে সেই কোডটুকু লিখি ট্রাই ব্লকের মধ্যে, ক্যাচ ব্লক হয়ে হচ্ছে সেইখান থেকে ট্রাইয়ের মধ্যে থেকে যে এক্সেপশনটা থ্রো করবে সেটি হচ্ছে ক্যাচ করি, এবং ফাইনালি অলওয়েজ এক্সিকিউট হয়। সেটি হতে পারে কি, সেটি হতে পারে আপনার এক্সেপশন হোক অথবা না হোক। থ্রোস ক্রিয়েট এক্সেপশন। থ্রো হচ্ছে আপনি জোর করে একটি এক্সেপশন থ্রো করবেন। থ্রোস হচ্ছে ডিক্লেয়ার এক্সেপশন, যে একটি মেথডের মধ্যে থেকে আপনার একটি এক্সেপশন আসতে পারে, সেই জন্য আমরা মেথড সিগনেচারে একটি কি এক্সেপশন কি ডিক্লেয়ার করে দিই। এবং কাস্টম এক্সেপশন অ্যাট লাস্ট দেখলাম যে আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি নিজের মতো করে উইদাউট জাভার বিল্ড ইন এক্সেপশন ছাড়া আপনি কাস্টম এক্সেপশন ক্রিয়েট করতে পারেন। যেমন আমি ক্রিয়েট করলাম মাই এক্সেপশন নামে একটি এক্সেপশন। এবার আপনাদের জন্য হচ্ছে কিছু প্র্যাকটিস টাস্ক দিব, যেটি আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এবং একটি জিনিস বলে রাখি, এক্সেপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ডেল ডিভিশন বাই জিরো ইউজিং ট্রাই ক্যাচ। আপনি একটি যে কোনো ধরেন 20 নাম্বার হোক, 30, 40, যে কোনো একটি নাম্বারকে জিরো দিয়ে ডিভিশন করবেন এবং সেটিকে হ্যান্ডেল করবেন ট্রাই ক্যাচ দিয়ে। থ্রো এক্সেপশন হয় নাম্বার ইজ নেগেটিভ, এবং একটি এক্সেপশন থ্রো করবেন যদি নাম্বারটি নেগেটিভ হয়। থ্রো করবেন তার মানে কি, আপনি জোর করে একটি এক্সেপশন থ্রো করবেন যদি নাম্বারটি নেগেটিভ হয়। ক্রিয়েট মেথড উইথ থ্রোস কিওয়ার্ড। একটি মেথড ক্রিয়েট করবেন, যে কোনো মেথড ক্রিয়েট হতে পারে থ্রোস কিওয়ার্ড ইউজ করে, এবং সেটি হ্যান্ডেলও করবেন। আমরা নেক্সট ফাইল ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা ফাইল হ্যান্ডেলিং ইন জাভার ফাইল হ্যান্ডেলিং নিয়ে কথা বলবো, এবং রিডিং রাইটিং ফাইল, কীভাবে ফাইল রাইট করে, কীভাবে ফাইল রিড করে, সেই জিনিস সম্পর্কেও জানবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।